জয় জগন্নাথ। কি রান্নাবান্না করছেন তো? ভগবান জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি হলো এই কণিকা ভোগ। অত্যন্ত কম উপকরণ সংযোগেই বানিয়ে ফেলা যায় ভগবান শ্রী জগন্নাথ দেবের এই কণিকা ভোগ। প্রথমেই আমরা একটা গরম মশলা বানিয়ে নেব। দারচিনি, ছোট এলাচ, স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ, সাদা জিরে ও জায়ফল দিয়ে অনেকেই এই ভোগ রান্না করেন বাসমতি চাল দিয়ে। আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। ৩০০ গ্রাম চালের জন্য আমি ব্যবহার করেছি ২০০ গ্রাম গুড়। এই রান্নায় কিন্তু চিনি পড়ে না। কড়াই গরম হয়ে এলে শুকনো খোলায় গোটা মশলাগুলো ভেজে নেব। মাথায় রাখবেন, এই রান্নার মূল উপকরণ কিন্তু দারচিনি, তাই তার পরিমাণ হবে সব থেকে বেশি। পুরীর জগন্নাথ মন্দিরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই কণিকা ভোগ ভগবান শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। শুকনো খোলায় ভেজে নেওয়ার পর ঠান্ডা হলে তবেই মশলা গ্রাইন্ড করবেন। এরপর কড়াইতে নিয়ে নেবেন ঘি, আর ফোড়ন হিসেবে একটা তেজপাতা আর ৩টে দারচিনি ইউজ করবেন। এরপর কড়াইতে কাজু আর কিশমিশগুলো দিয়ে হালকা লাল হওয়া অবধি একটু ভেজে নেবেন। তারপর অ্যাড করে দেবেন আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। তিন থেকে ৪ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের আগের থেকে বানিয়ে রাখা মশলাটা চালের সাথে মিশিয়ে দেবেন। মশলাটা চালের সাথে পুরোপুরি মিশে গেলে অ্যাড করে দেবেন গুড়টা। এই রান্নায় কিন্তু চিনি পড়ে না, গুড় দিয়েই বানাতে হয়। আমি এই বাটির ১ বাটি চাল নিয়েছিলাম, তাই ১.৫ বাটি জল মেশালাম। গুড়টা ভালো করে জলের সাথে মিশে গেলে দিয়ে দেবেন কেশরের জলটা। আট থেকে ১০ মিনিট ঢেকে রেখে দেওয়ার পর দেখবেন জলটা টেনে নিচ্ছে। তখন আমাদের আগের থেকে ভেজে রাখা মশলাটার সামান্য আর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আরও ৪ থেকে ৫ মিনিট ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ভগবান জগন্নাথ দেবের কণিকা ভোগ।